ত্রিবেণী সঙ্গম কথার অর্থ হলো তিনটি নদীর মিলনস্থল, গঙ্গা, যমুনা ও কাল্পনিক সরস্বতী। ত্রিবেণী সঙ্গমের পবিত্র জলে আপনি যদি স্নান করেন, আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে ও আপনার আত্মা অবশ্যই শান্তি পাবে। এই পবিত্র জায়গাটিতে কিন্তু দুনিয়ার সব থেকে বড় মেলা কুম্ভ মেলার আয়োজন হয়। সামনে কুম্ভ মেলা আসছে 2025 জানুয়ারি মাসে, তাই জন্যই কিন্তু এই জায়গাগুলো পুরো প্রিপেয়ার হচ্ছে। জানুয়ারি মাসের 14 তারিখে কুম্ভ মেলা শুরু হবে এখানে, তো 2 মাস থাকবে এই কুম্ভ মেলা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে ইনফরমেশন দেব আপনারা প্রয়াগরাজে কিভাবে 2025 জানুয়ারিতে কুম্ভ মেলা ঘুরতে পারেন। যে আপনার সাথে ত্রিবেণী সঙ্গম যেতে চায় তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস এক্সপ্লোর টু ত্রিবেণী সঙ্গম। হাওড়া বা শিয়ালদা থেকে প্রয়াগরাজ জংশন আসার জন্য আপনারা বেশ কিছু ট্রেনের অপশন পেয়ে যাবেন, কিন্তু তার মধ্যে সবথেকে বেস্ট হলো যে ট্রেনগুলি সন্ধে বা রাত্রিবেলা কলকাতা থেকে ছেড়ে প্রয়াগরাজ এসে পৌঁছায় সকালবেলা। হাওড়া বা শিয়ালদা থেকে যে ট্রেনগুলি প্রয়াগরাজ আসে সেগুলির সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি কিন্তু আমার জার্নি কলকাতা থেকে শুরু করিনি, এবার আমি আমার জার্নি শুরু করেছিলাম অযোধ্যা ধাম জংশন। এখন ঘড়িতে বাজছে রাত 2টো, আর আমরা হোটেলে চেক আউট করে এখন যাচ্ছি স্টেশনের দিকে। এবারে আমরা ট্রেন ধরবো সুরাইউ এক্সপ্রেস। আমাদের ট্রেন সারাইউ এক্সপ্রেস এসি চেয়ার কার, আমরা উঠে পড়েছি। তো এই গাড়িটা কিন্তু বেশ সুন্দর। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার কালকে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি ট্রেনে। ঘড়িতে সময় এখন ঠিক 7:30। আর আমাদের ট্রেন থামবে প্রয়াগরাজ স্টেশনে 8:30টার সময়। প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে আমরা নেমে পড়েছি। ঘড়িতে সময় 8:30। এখন আমরা যাব আমাদের হোটেলের দিকে। প্রয়াগরাজ সঙ্গম কিংবা প্রয়াগরাজ জাংশন থেকে আপনারা 150 থেকে 200 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন আপনাদের হোটেলে। আমরা পৌঁছেছিলাম আমাদের গন্তব্য ভারত সেবাশ্রমে। ভারত সেবাশ্রম সঙ্গে আমরা যেই রুমটিতে ছিলাম তার মূল্য পড়েছিল 600 টাকা। এর থেকেও কম বা বেশি মূল্যেও কিন্তু আপনারা রুম পেয়ে যেতে পারেন। ভারত সেবাশ্রমের রুম নিয়ে নিয়েছি। এখন এসেছি রুমের বাইরে ব্রেকফাস্ট করতে। তো এখানে ব্রেকফাস্টের অনেকগুলো দোকান রয়েছে পরপর। ভারত সেবাশ্রম সঙ্গে ঠিক উল্টো দিকে একটু এগিয়ে আসলেই এই দোকানগুলো তোমরা পেয়ে যাবে। বেরিয়ে পড়লাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে, ওখানে গিয়ে স্নান করবো আর পুজো দেব। ভারত সেবাশ্রম সংঘ থেকে এই গাড়িটি আমাদের জন্য অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল, মূল্য পড়েছিল 250 টাকা। ত্রিবেণী সঙ্গমে এসে পৌঁছে গেছি, ঘাটের কাছে আছি অলরেডি। এখান থেকে আর বেশি দূর নয়, ওই 10 মিনিট মতো হাঁটা পথে আমরা পৌঁছে যাব গঙ্গার ঘাটে। এখান থেকে নৌকা করে আমরা নদীর মাঝখানে যাব, তারপর ওখানে স্নান করব, গঙ্গা পুজো করব, তারপর আবার ফিরে আসবো। তো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, দেখতে থাকো। এখানে কিন্তু জল নেওয়ার জন্য ড্রামও পাওয়া যাচ্ছে। এখান থেকে জলের ড্রাম কিনে নিয়ে আপনারা গঙ্গার জল বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, নাহলে বাড়ি থেকেও ছোট কোনো বোতল কিংবা ড্রাম নিয়ে আসতে পারেন জল নিয়ে যাওয়ার জন্য। আমরা যেই নৌকোটিতে করে নদীর মাঝখানে পৌঁছাবো সেটিও 250 টাকার বিনিময়ে ভারত সেবাশ্রম সংঘ থেকেই অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। নৌকায় ওঠার পর লাইফ জ্যাকেট দিয়েছে, চলো লাইফ জ্যাকেট পরে নি, সাঁতার তো জানি। সঙ্গমে যেখানে স্নান করা হয় সেই জায়গা পর্যন্ত কিন্তু আমি চলে এসেছি, আমরা সবাই মিলে। এবার এখানে স্নান করতে হবে। বাবা মা স্নান করতে গেছে, আমি তো স্নান করব না, আমার ভয় লাগছে। আমি আর বোন স্নান করব না। চলো সবাই স্নান করছে, তোমাদেরকে দেখিয়ে দিই স্নান করার জায়গাটা কতটা, মানে একদমই ছোট জায়গাটা। চলো তোমাদেরকে দেখাই। আমার গায়ে একটু জল ছিটিয়ে দাও।
हमको बैठ जाओ, जाओ आप उतर जाओ, जाओ आप उतर जाओ। এই যে এই নৌকাগুলোকে ঘিরে এইটুকু জায়গার মধ্যে স্নান করতে হচ্ছে। गंगा में जाएगा। এগুলো হচ্ছে গঙ্গা পুজোর আয়োজন। মা কেমন লাগলো ত্রিবেণী সঙ্গমে স্নান করে? খুব আনন্দ পেলাম। পুণ্যি লাভ করলে। ত্রিবেণী সঙ্গমে বাবা মা দুজনে স্নান করে নিয়েছে, ওদের স্নান করা হয়ে গেছে। আমি আর বোন কিন্তু স্নান করিনি, কারণ এখানে ড্রেস চেঞ্জের অনেক সমস্যা আছে। তাই তো চলো, ওরা তো পুজো করবে, পুজোটাও দেখাবো। আর কোথায় স্নান করলো সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। গঙ্গা স্নান ও দুজনের গঙ্গা পুজো মিলিয়ে চার্জ পড়েছিল 100 টাকা। সব কিছুই আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল আমাদের ভারত সেবাশ্রম সংঘ। এছাড়াও আমরা আলাদাভাবে পুরোহিতকে 100 টাকা দিয়েছিলাম, সেটা কিন্তু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। গঙ্গা পুজো, গঙ্গা স্নান সবকিছু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিযায়ী পাখি এখানে রয়েছে, আর এখানে পাখির খাবারও বিক্রি হচ্ছে। তোমরা কিন্তু পাখির খাবার কিনে পাখিকে খাওয়াতে পারো, আমরাও খাইয়েছি। আচ্ছা, এদিকের জলটা সবুজ আর ওদিকের জলটা সাদা, ওদিকেরটা গঙ্গা, এদিকেরটা যমুনা। এই জায়গাটার নাম ত্রিবেণী সঙ্গম কেন হয়েছে? এখানে গঙ্গা আর যমুনা দুটো নদীর মিলনস্থল। গঙ্গার জলের রং কিন্তু সাদা আর যমুনার রং একটু কালচে সবুজ। তো দুটো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দুটো আলাদা আলাদা নদী এখানে মিলিত হয়ে। গঙ্গা যমুনার সাথে আরো একটি নদীর এখানে মিলনস্থল, সেটি হলো সরস্বতী। কিন্তু সরস্বতী নদীর জল কিন্তু আলাদাভাবে এখানে বোঝা যায় না। তো গঙ্গা মানে গঙ্গা যমুনার নিচে দিয়ে সরস্বতী নদীর জল বইছে, তাই এটা বোঝা যায় না। তো গঙ্গা আর যমুনার জল কিন্তু আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। পাড়ে চলে এসেছি আমরা, এবার নামবো। ওম গঙ্গা মাই কি জয়। আমাদের স্নান পুজো সব হয়ে গেছে, নৌকা করে পাড়ে এসে গেছি। এবার যাব গাড়িতে, গাড়ি করে চলে যাব, আর কোনো কাজ নেই এখানে। এই জায়গাটা কিন্তু পুরো মেলার মতো সেজে উঠেছে, প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে। এই যে পেছনে একটা উটও দেখা যাচ্ছে, জানি না উট এখানে কিসের জন্য আছে। ওই যে দেখতে পাচ্ছ, এখানে এসে আপনারা উটের পিঠে চড়েও কিন্তু ঘুরতে পারেন, পুরো সম্পূর্ণ জায়গাটা ঘুরে নিতে পারেন। যদি পায়ে হেঁটে ঘুরতে ইচ্ছা না করে, উটের পিঠে অনেকটা পুরো ভিউ দেখতে পাবেন, বেশ ভালো লাগবে। আমি তো ঘুরবো না, 50 টাকায় একটা রাউন্ড ওরা ঘুরিয়ে দেবে, ভালো লাগবে। প্রয়াগরাজের ফুচকা কেমন খেতে? 10 টাকার 5টা ফুচকা। ত্রিবেণী সঙ্গম থেকে স্নান করে পুজো করে এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে, গাড়ি করে গাড়িতে উঠে পড়েছি। আমি কিন্তু এবারে ত্রিবেণী সঙ্গম এসে রয়েছি ভারত সেবাশ্রমে, আর এই ভারত সেবাশ্রমে খুব কম দামে এখানে রুম অ্যাভেলেবেল পাওয়া যায়। তো তার জন্য আপনাদের আগে থেকে বুকিং করার কোনো প্রয়োজন নেই, আপনারা এখানে এসেও বুকিং করতে পারেন, কিংবা আগে থেকেও যদি চান করতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে নেবেন। তো এখানে কিন্তু সমস্ত রকম ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। নৌকাতে যাওয়ার ফেসিলিটি, এখান থেকে সঙ্গম পর্যন্ত যাওয়ার জন্য গাড়ি, পুজোর ব্যবস্থা, পান্ডার চার্জ, সবকিছু এখান থেকে ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে থাকলে আপনারা 3 বেলা খাওয়া দাওয়ার ফেসিলিটিও পেয়ে যাবেন, আপনাদেরকে বাইরে গিয়ে খেতে হবে না। চলো খেতে যাই। ভারত সেবাশ্রমের ক্যান্টিনে লাঞ্চ করতে এসেছি। কুপন মূল্য 50 টাকা দিয়ে এখানে লাঞ্চ করা যাবে। আজকের মেনুতে রয়েছে ভাত, ডাল আর 2 রকম সবজি। ঘড়ি বলছে এখন সময়
বিকেল 3:30 ভারত সেবাশ্রম থেকে আমরা লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার কিন্তু সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চলুন দেখি কোথায় কোথায় সাইট সিন করা যায় এই প্রয়াগরাজে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা এসে পৌঁছে গেছি সরোজ ভবন, যেটি হলো ইন্দিরা গান্ধীর বার্থ প্লেস। এখানে একটি বড় মিউজিয়াম রয়েছে যেখানে ইন্দিরা গান্ধীর বিভিন্ন জিনিসপত্র ও ফটোজ রাখা আছে। এবারে আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য শ্রী নবগ্রহ মন্দির। এই মন্দিরটাও কিন্তু অসাধারণ সুন্দর। পুরো ভিডিওটা আমি অন্য কোনো ব্লগে শেয়ার করব। পরবর্তী গন্তব্য আরও একটি সুন্দর মন্দির। এই মন্দিরটি হলো ত্রেতা যুগের একটি প্রাচীন মন্দির। মন্দিরের নাম হলো মানকামেশ্বর মন্দির। এখানে অনেকগুলি শিবলিঙ্গ রয়েছে আর প্রতিটি শিবলিঙ্গ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। এবারে আমরা চলে আসলাম এলাহাবাদের আরও একটি মন্দির, যেটির নাম হলো বড়ে হনুমান মন্দির। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক সন্ধ্যে 7টার সময় প্রয়াগরাজ সঙ্গমে আরতি শুরু হয়। আমরা চলে আসলাম সেটি দেখতে। সাইট সিনিং করে চলে এসেছি আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে। চলুন এবার এই ভারত সেবাশ্রম সঙ্গে একটি মন্দির আছে সেটি আপনাদেরকে ঘুরে দেখাই। আজকের সাইট সিনের জন্য আমরা যেই গাড়িটি বুক করেছিলাম সেটির মূল্য পড়েছিল 750 টাকা। এটিও ভারত সেবাশ্রম সংঘ থেকেই দেওয়া হয়েছিল। মাত্র 50 টাকা কুপন মূল্যর বিনিময়ে আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে রাতের ডিনারটা সেরে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। আজকে এই প্রয়াগরাজে আমাদের শেষ দিন। আজকে এখান থেকে আমরা যাব বেনারস। আমাদের ট্রেন আছে 11:25-এর বন্দে ভারত এক্সপ্রেস। তো এখন এখানকার ভারত সেবাশ্রমে আমরা চেক আউট করছি, তারপর এখান থেকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে চলে যাব প্রয়াগরাজ জংশনে। চলো ব্রেকফাস্টটা করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্টে আমরা কী কী খাই। সামনেই কিন্তু কুম্ভমেলা আসছে জানুয়ারির 14 তারিখ থেকে, 2 মাস চলবে। তো এই কুম্ভ মেলাতে তোমরা কিভাবে প্রয়াগরাজ আসবে, কিভাবে ঘুরে দেখবে, কোথায় থাকবে, সবকিছু ডিটেলস কিন্তু তোমরা এই ব্লগের মাধ্যমে পেয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। ব্রেকফাস্টও করা হয়ে গেল। ব্রেকফাস্টের টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল। 4টে করে পুরি, তার সাথে সবজি, মাত্র 20 টাকা দাম। তো এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, বেনারস ব্লগে। চলো টাটা।